আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিও সকলের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এখানে আজকে সন্ধ্যার পরে থেকে মাগরিবের নামাজ পড়ে এখন রান্নাঘরে চলে আসলাম। ছোট মেয়ে বলছে সে পুডিং খাবে। তো সেজন্য আমি এখানে ৩টা ডিম ভেঙে নিয়েছি। এখানে চিনি দিয়ে ডিমের মিক্সচারটা রেডি করে নেব। তারপরে এখানে আমি ১ কেজি দুধ জাল করে নিয়েছি। তারপরে ডিমের মিক্সচারটা ছাঁকার জন্য ছাঁকনিটা আমি একটু পুড়ে নিচ্ছি। ছিদ্রগুলো মানে কেমন হয়ে আছিল, পুড়ে এখন ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। তারপরে এদিকে আমি পাইপেনে ক্যারামেলটাও তৈরি করে নিয়েছি। এখন কেক মোল্ডে ঢেলে দেব ক্যারামেলটা। তারপরে পাইপেনের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখানে দুধটা একটু হালকা ঠান্ডা হয়েছে ডিমের মিশ্রণের সাথে দোঁড়ে অ্যাড করে একটু নেড়ে ছেড়ে ছাকনা দিয়ে ছেঁকে এখন কেক মোল্ডে ঢেলে দিলাম। তারপর এখানে পাইপেনে পানি দিয়েছিলাম, পানি বলক চলে আসছে। এখন পুডিংটা দিয়ে দিলাম, দিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তারপরে কেকটা হয়ে গেছে। আমি কেকটা মানে ফ্রিজে রেখে এখন মার্কেটে চলে আসলাম। মার্কেটে আসছি, বড় মেয়ের মুখের মধ্যে কি জানি ফেলা হয়েছে ছোট ছোট। তো সে বলছে পার্লারে যাবে, তো যে এই জন্য পার্লারে আসলাম। পার্লারে আমাদের কাজ শেষ। এখন ছোট মেয়ে বলছে আম্মু আমি ফুচকা খাবো। তো এই জন্য ফুচকা স্টলে চলে আসলাম। আবার সে বলছে সে কিনা করে 7 আপ খাবে। তো সে নিজে দোকান থেকে আমি এখানে বসিয়েছিলাম। সে মানে এই তো 7 আপ নিয়ে আসছে। দেখেন কি খুশি। আজ তাকে রাতের বেলা বেশি মার্কেটে আনা হয় না, সে আজকে আসাতে দেখেন কিভাবে এনজয় করতেছে। আর আমাদের এই ক্যান্টনমেন্ট মার্কেটে রাতের বেলার ভিউ দেখেন। আর ফুচকা স্টলে মানে ফুচকা খাওয়ার জন্য মানুষের ভিড়। তারপর আমাদের ফুচকা খাওয়া শেষ, আমরা এখন একটা রিক্সা নিয়ে নিলাম। এখন সরাসরি বাসায় চলে যাব। এ তো রিক্সায় এখন মেন রোডে চলে আসছে। আর রাতের বেলা এইভাবে রিক্সা চড়তে আমার কাছে অনেক ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাতাস কি ভাল লাগে। এই রিক্সায় চড়তে এমনিতেই ভালো লাগে। তারপরে আবার রাতের বেলা আবার একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাতাস, অনেক ভালো লাগে রিক্সা চড়তে। রাতের বেলার ভিউ কই কি সুন্দর, মাশাল্লাহ। আর এই রাস্তাটা হচ্ছে সেই রাস্তা যেখান দিয়ে কক্সবাজার, পতেঙ্গা, চট্টগ্রাম, তারপরে কিনা কয় মানে সব জায়গায় কুয়াকাটা, সব জায়গা যাইতে হলে এই রাস্তা দিয়ে অতিক্রম করতে হয়। আর এখানে দেখেন পানির উপর একটা মানে ক্যাফে। তারপরে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখেন আমরা তো ফুচকা খেয়ে আসছি। আসার সময় আমার আম্মা বাসায় ছিল,
আমার ছেলে ছেলে তাদের জন্য পার্সেল নিয়ে আসলাম। ফুচকাগুলো অনেক মজা হয়েছে। এখন ভাবছি ফুচকা খাইলে মানে এই দোকান থেকেই খাবো। অনেক মজা হয়েছিল। তারপর আমি এখানে গ্রিন টি নিয়ে আসলাম। তারপর এখানে হালকা টুকিটাকি কিছু নিয়ে আসলাম। এটা চিনি, এটা হচ্ছে সেনাবাহিনীর চিনি। এই জন্য একটু কালচে কালচে দেখা যাইতেছে। আর ওর নিয়ে আসলাম। ছেলে বলছে কি জানি ওর জন্য আনতে, আরে সরি সাবু আনতে। তারপর আমি আবার এখানে শিয়াশি বাদাম তারপরে এগুলো নিয়ে আসলাম। তারপরে বাসায় এসে মেয়ে তো আর মানে তো সহ্য হচ্ছে না। ছোটো মেয়ে সে বলছে আম্মু এখন পুডিংটা কাটো, এখন কিন্তু প্রায় রাতের 10টা বাজে। তো সেই পুডিং খাওয়ার জন্য অনেক এক্সাইটেড। সেই পুডিং না খেয়ে ঘুমাবে না, বলছে কালকে সকালে খেয়েও। সে বলছে না আমি এক্ষুনি খাবো। তো এই জন্য পুডিংটা আমি নিয়ে আসলাম ফ্রিজ থেকে। পুডিংটা মানে আমার কেক মলে না দিয়ে পুডিং মলে দেওয়া দরকার ছিল। পুডিং মল ঘরে আসছিল, আমি তাড়াতাড়ি করে দিয়ে ফেলছি। এই জন্য মানে পুডিংটা সার থেকে একটু হয়ে গেছে। কারণ কেক মলটা অনেক উঁচা আর পুডিং মলটা হচ্ছে একটু নিচা। তো আমার কেকটা মানে কেক মলেতে একটু নিচে ছিল, সেই জন্য ডালার সময় এরকম হয়ে গেছে। কিন্তু কেকটা পুডিংটা অনেক মজা হয়েছিল। দেখেন নুসরাত ওই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। সে এক্ষুনি খাবে। সে মানে আমি দেওয়ার বার চাইতেছে না, সে নিজে নিজে খাবে। তো আমি বলছি আচ্ছা আচ্ছা খাও, যতক্ষণ মন যায় ততক্ষণ খাও। কারণ কি আমি বাচ্চাদেরকে যে কোনো জিনিস এরা খাইতে মন চাইলে আমি এদেরকে একদম বেস্টটা দিই। কারণ কি একবার খাইলে এদের তৃপ্তি মিটে যাবে। তো এই জন্য আমি বলছি খাও, তৃপ্তি মিটে খাও। কেকটা কিন্তু পুডিংটা কিন্তু অনেক বড় হয়েছিল, 1 কেজি দুধ দিয়ে বানাইছিলাম। অনেক মজা হয়েছিল। বড় মেয়েও সাইড থেকে খাচ্ছে, সে বলছে আম্মু অনেক মজা হয়েছে। তারপর এটা হচ্ছে তারপর দিনের ভিডিও। আমি আজকে মানে আলু ভর্তা করব, তারপরে ডাল রান্না করব, ডিম ভাজি করব, আর আমি একটু সাজনা ডাঁটার ভর্তা করব। তারপরে আমি ডালের জন্য কিনা কয় এই যে মরিচ নেওয়ার জন্য ছাদে চলে আসলাম। আর ছাদে কিছুতে যাইতে পারতেছি না, দেখেন অনেক বৃষ্টি। আর এখানে পানি নিয়েছি, ডাল দেওয়া পানিগুলো আমি গাছের গোড়ায় দিব। আর দেখেন বৃষ্টি বৃষ্টির জন্য আমি ছাদে যাইতে পারতেছি না। তারপরে কিছুক্ষণ পরে চলে আসলাম, এতে এখান থেকে মরিচ নিব। আর ছাদে যদি কিছু পরিমাণ একটা দিলে মরিচ গাছ থাকে মানে যে কোনো সময় নেওয়া যায়। আর আমার বাসাটা মানে মেন রোডের থেকে একটু দূরে, মানে তরকারির গাড়ি আসার সাথে সাথে মানে তরকারি বলতে বলতে ওনারা অনেক দূরে চলে যায় আমি যাইতে যেতে। তো ভাবলাম একটা দেড়া গাছ থাকলে যে কোনো সময় নিয়ে খাওয়া যায়। আর এই গাছটার মধ্যে দেখেন অনেকগুলো মরিচ আসছে। আর আমি কেন তেমন কোনো যত্ন করি না, শুধু একটু চাল দোয়া ডাল দোয়া পানি দিই এই যে। তারপরে বৃষ্টি একটু কমেছে, দেখেন বৃষ্টি পড়তেছে হালকা হালকাভাবে। আর তারপরে এদিক দিয়ে আমি বাসায় এসে দিয়ে মুরগি চিল্লাপাল্লা করতেছে। কোথায় চিল্লাপাল্লা করে এসে দেখি দেখেন এখানে বাসার মধ্যে অর্ধবের সাইডে আমার ছেলে এখানে তার মানে কিছু জামা কাপড় এখানে রেখেছে ফালাই দেওয়ার জন্য। তা আমি ভাবলাম এখানে থাক, যেহেতু বৃষ্টি পড়ে আমি এগুলো ফাও মুছে
ঘরটা মুছে মুছে ফালাই দিব। তো এই জন্য এখানে এগুলো রেখেছি। আর মুরগি সেখানে ডিম পেড়ে দিয়েছে দেখেন, মাশাল্লাহ। আর ডিমগুলো আমি সাথে সাথে উঠাই নাই, কারণ গরম ডিম বলে মানে সাথে সাথে ধরতে নাই, সেই জন্য আমি ডিমগুলো সাথে সাথে উঠাই নাই, একটু পরে উঠাবো। আর এদিক দিয়ে দেখেন মুষলধারে বৃষ্টি করতেছে। আর বৃষ্টি আমার কাছে ভালো লাগে। তারপরে এই দিক দিয়ে আমি রাইস কুকারে, গ্যাস তো নাই, কী করবো আর, তো রাইস কুকারে এখানে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা মানে ফুটে আসছে। এখন আমি কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা একটু হলুদের গুঁড়ো, লবণটা ভরে দিব, কারণ লবণ সাথে সাথে দিলে ফুটতে একটু দেরি হয়। তারপরে এদিক দিয়ে আমি রাইস কুকারে তার আগে আলু সিদ্ধ করে নিয়েছি। আর আমার মেয়ে আলুগুলো ছিলে দিচ্ছে। মাসাল্লাহ, আমার মেয়ে আমার অনেক কাজে হেল্প করে, মাসাল্লাহ। তারপরে আমি ডালগুলো এখানে বাগার দিয়ে নিচ্ছি। ডালগুলা বেশি একটা পাতলা করবো না, এলাই এরকমভাবে খাইতে পছন্দ করে। এখানে বেশ অনেকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আজকে একদম সাদামাটা খাবার, কিন্তু এই খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে। ডাল, তারপরে আলু ভর্তা, ডিম ভাজি, এমনিতে সাদামাটা লাগে, কিন্তু এই খাবারটা আমার কাছে অনেক ফেভারিট লাগে। তো এখানে পেঁয়াজগুলো আমি শুকনো মরিচ দিয়ে ডলে এখন আলুগুলো দিয়ে মিক্স করে নিলাম। আলুর ভর্তাটা তৈরি হয়ে গেল। আলুর ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল, ডালটাও অনেক মজা হয়েছিল। তারপরে আমার রান্না টান্না শেষ। এখন আমি মানে ফ্রিজটা একটু ক্লিন করে নিয়েছি, দেখেন অফ ক্যামেরা। আর এই ফ্রিজটা একদম সুন্দর করে একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমার ফ্রিজটা প্রায় 10 বছর হবে, মাসাল্লাহ, এখনও ভালো সার্ভিস দেয়। ওয়ালটন পণ্য যখন প্রথম প্রথম বাইরে হয়েছিল তখনই কিনছিলাম। তো এ পর্যন্ত কোনো মিকার বা কোনো কিছু হয় না, লাগে নাই। আর এমনিতে ফ্রিজের যে এই ইয়াগুলো আছে, তাকগুলো আছে, এগুলো একটু এমনিতে কেমন হয়ে গেছে, আনলে সম্পূর্ণ ফ্রিজ এখনও ভালো। তারপরে এই দিক দিয়ে ফ্রিজের মধ্যে আচার ছিল, আচারগুলা মানে খাইতে খাইতে অনেক কমে গেছে। তারপরে এগুলো আমি ছোটো ব্যায়াম করে এখন ফ্রিজে রেখে দিলাম। তারপরে কালকে এখানে খেজুরগুলো রেখে দিলাম। 5 কেজি খেজুর ফাটাইছিল, বাচ্চারা বাবা খাইতে খাইতে কয়টা আছে এখন। আর কালকে ফুডিং বানাইছিলাম, তো খাওয়ার পরে একটু বেশি এখানে ফ্রিজে রেখে দিলাম। এদিক দিয়ে আবার কালকে রাত্রে মানে বাদাম আনছিলাম, যেহেতু ডায়েট করে এই জন্য এই চীনা বাদামগুলো নিয়ে আসছিলাম। আর কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, এগুলা বাচ্চার বাবা মানে পাঠায়, তো সেই জন্য আর এগুলো কিনে হয় নাই। আর আপাতত এগুলো নাই, তো সেই জন্য আমি এখন চীনা বাদামে নিয়ে আসলাম, এগুলো রেখে দিলাম। আর এদিক দিয়ে রেখেন বৃষ্টি। আর আমরা দেখা হাজব্যান্ডের কাছে টাকা চাই, টাকা দিতে আসলে দেখেন কত কষ্ট করে। ওনারও তো কারো না কারো হাজব্যান্ড, ওনাদের বাড়ি রংপুর, দেখেন কি কষ্ট করতেছে বৃষ্টির মধ্যে। তারপরে এই দিক দিয়ে আমি রান্না করতে যাব। মানে কিনা কয় পেঁয়াজ রসুন এগুলা ব্লান্ডার করছিলাম অনেক দিন আগে, মানে শেষ হয়ে গেছে, তো আমার আর মনে নাই। এখন এখানে আদা, পেঁয়াজ, রসুন এগুলো কুচি করে নিয়েছি, এগুলো এখন রান্না করব। আর রান্না করতে লাগলে যদি এগুলো না থাকে কি একটা বিরক্ত লাগে, মানে আমার কাছে ঠিক এরকম বিরক্ত লাগতেছে। তো কী করার করতে হবে, তো এগুলো এখন ব্লেন্ড করে নেই।
আদাগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে। সব মশলাগুলো আমি পেঁয়াজ রসুন আদা এগুলা সম্পূর্ণ গুলা ব্লেন্ডার করে নিয়েছি। এখন এগুলা বক্সে করে এখানে রেখে দিব। মুরগিটা কাটাকাটি করে তারপর আমি রান্না বসাবো, তারপর এগুলো ফ্রিজে রাখবো। আর এদিক দিয়ে দেখেন মানে কত সুন্দর প্রাকৃতিক ভিউ, আমার বাসার থেকে এগুলা দেখা যায়, রুমের থেকে। কি সুন্দর ভিউ দেখেন, মানে বকটা কেমন উৎপাতে আছে সে শিকার করার জন্য। তারপরে এই দিক দিয়ে মানে কাটাকুটি করে আমি মুরগিটা বসিয়ে দিলাম। বাচ্চারা মানে কি জানি একটা অবস্থা হয়েছে, বৃষ্টি হলে বলে আম্মু খিচুড়ি খাবো খিচুড়ি খাবো। তো কি করার, এখানে আমি মাংসগুলা কষিয়ে নিচ্ছি। কয়েক টুকরো আলু দিছি। মেয়ে আবার আলু পছন্দ করে, সে মানে মাংস রান্না করলে সে কিন্তু আলু খোঁজে, তো সেই জন্য কয়েক টুকরো আলু দিয়ে নিলাম। মাংসটা কষিয়ে নিয়েছি, এদিক দিয়ে আমি মানে খিচুড়িটাও রান্না করে নিয়েছি। আজকে মানে কেনা কয় জর্জরা খিচুড়ি বুনা খিচুড়ি করছি বুনা খিচুড়ি এই জন্য। আর এদিক দিয়ে কেন শসা পেঁয়াজ লেবু এগুলো কেটে নিয়েছি। আর ওই দিক দিয়ে ছেলে বলতেছে আম্মু হয়েছে নি বলতেছে, তাই বলতেছে দাঁড়াও দিতেছি। তো এখন ছেলেকে দিব। তো আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আর আমি এদিক দিয়ে খিচুড়িটা মানে প্লেটে নিয়ে নিয়েছি, এখন ছেলেকে খাইতে দেব। আর এদিক দিয়ে দেখেন মেয়ে কী করছে, ওর বাবা ওর জন্য অনেকগুলা রপট কিনে পাঠাছিল, ও এগুলো এখানে চেয়ারের মধ্যে ঢেলেছে বক্স থেকে। এখন ছেলেকে খাবারটা দিয়ে দিলাম, ছেলে এখন খাবারটা খা।
ছেলে বলছে আম্মু অনেক মজা হয়েছে। ছেলের সাথে সাথে দুই মেয়ে মানে